নায়ক নায়িকাদের আটকে রেখে ভিলেনদের মনোবাসনা উদ্ধারের শত চেষ্টায়ও হার মেনেছেন সবসময়ই ভিলেনরা। তাই ভিলেনদের হারিয়ে বিজয় ছিনিয়ে আনবেন চলচ্চিত্র শিল্পী সমিতির নায়ক নায়িকারা, এমনটাই মনে করেন মাহমুদ কলি নিপুণ আক্তার পরিষদের শিল্পীরা। উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26 মেয়াদে নির্বাচনের পরিবেশ এফডিসিতে লোকে লোকারণ্য। যেমন রয়েছে দর্শক, তেমনই রয়েছে চলচ্চিত্র কলা কৌশলীরা। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরই আসছেন কোনো না কোনো নায়ক নায়িকা, আর নায়ক নায়িকারা বা খলনায়করা আসতেই ভিড় জমাচ্ছেন সাধারণ জনগণ ও সংবাদকর্মীরা। মিশা ডিপজল পরিষদের পক্ষ থেকে মাতৃভাষা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মিশা সওদাগর সহ তার প্যানেলের অন্যান্য শিল্পীরা বলেন, পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যে না, সরকারি বুঝিয়ে বলা উচিত যে কি প্রক্রিয়া রিলিজ দিলে আমাদের কোনো ক্ষতি হবে না, তাহলে সেই প্রক্রিয়া যেতে হবে, সে চেষ্টা করব। আমি পাস করলে বিল্ডিং করে দেবো তা তো না, পাস করলে 10টা শিল্পীর উন্নতি করে দেবো তা তো না। যা করার সভাপতি সেক্রেটারি সাহেবরা করবে, আমরা সাপোর্টিং হিসেবে কাজ করতে পারি। তবে আমি পাস করলে এইবার এই প্রথম আমি সালমান শাহ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেবো একটা, কিংবা সালমান শাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দেবো, যেহেতু সালমানের খুব পছন্দের খেলা ক্রিকেট। তো সালমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দেবো, 6-a-side টুর্নামেন্ট, যদি সফল হয়, যদি পাস করি ইনশাল্লাহ। কারণ সালমানকে নিয়ে এর আগে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু কোনো কিছু করেনি। এবারে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে আমি আশা করি। সরকার এদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে, নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে, নিরাপত্তার মাধ্যমে আপনার এবার নির্বাচন হবে, কোনো ঝামেলা হবে না। শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল দাঁড়িয়েছেন। তার মধ্যে একটি হলো মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ, অন্যটি হলো মিশা সওদাগর ও ডিপজল পরিষদ। মাহমুদ কলি ও নিপুণের প্যানেলে রয়েছেন সহসভাপতি হিসেবে জনপ্রিয় নায়ক ড্যানি সিরাক ও অমিত হাসান, বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি সাহা ও ইমন, এছাড়াও এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা, সুজাতা সহ অসংখ্য গুণী শিল্পীরা। এই প্যানেলে খলনায়কের সংখ্যা খুবই কম। মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদে নায়ক নায়িকার সংখ্যা বেশি, তাই তারা মনে করেন ভিলেনরা সবসময় হেরে যায়, জিতে যায় নায়ক নায়িকা। ফুল প্যানেল আমাদের পাস করবে আশা করি। গত বছরের মতো, গত নির্বাচনের মতো কাদা ছড়াছড়ি কি এবার হওয়ার সম্ভাবনা আছে বলে? আমাদের প্যানেল করবে না, এখন আর বাকিটা কি হবে বলতে পারি না। আমাদের প্যানেল কখনোই কাদা ছড়াছড়ির মধ্যে নাই। হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল, এরপর আমাদের সাথে জয়েন হয়েছিল নিপুণ আপা, যার জন্য আজকে আমরা সদস্যপদ ফিরে পেয়েছি। এই জন্য তাকে অনেক অনেক আমাদের তরফ থেকে দোয়া এবং ভালোবাসা, এবং তার সাথে আরও আমি তাকে সম্মান জানিয়ে তাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার সদস্যপদ ফিরে পাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের 103 জনের প্রতিনিধি হিসাবে আমাকে সে যোগ্য মনে করেছেন যে এখন আমি কার্যকরী পরিষদে নির্বাচন করতে যাচ্ছি। কন্টেন্ট ভালো হলে মানুষ ছবি এমনিতেই দেখতে যাবে। সো গাইডলাইন উনি এভাবেই দেয় যে সবসময় ভালো ছবি করতে হবে। আর আমারও গাইডলাইন ছাড়াও আমারও পার্সোনালি ইচ্ছা যে আমি সবসময় ভালো কাজের মধ্যেই থাকতে চাই। আসলে খারাপ ছবি তারপরেও হয়ে যায়, সবার ক্যারিয়ারে তো ভালো খারাপ মিলেই হয়। সো এই আর কি। শেষে দর্শকদের উদ্দেশ্যে নির্বাচন এবং আপনার অভিনেতাই দর্শকদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু চাওয়া নেই। আপনারা ভালোবাসবেন, দোয়া করবেন, আর সব আর্টিস্টদের পাশেই থাকবেন। মানে স্টার, সুপারস্টার বা নিউ কামার যারা আছে তাদেরকেও সাপোর্ট করবেন, কারণ সবাই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অভিনয়তে আসে, এটাই তাদের ক্যারিয়ার। আপনাদের একটা বাজে মন্তব্য তাকে হতাশ করে ফেলতে পারে। সো আমার পাশে যেরকম থাকবেন, সাকিব ভাইয়ের পাশে যেরকম থাকবেন, তেমনি যে নিউ কামার যে কালকে আসবে একটা ছবি করতে, তার পাশেও থাকবেন। সবাইকে উৎসাহ দিতে হবে আসলে। সো এটাই চাওয়া। ধন্যবাদ সবাইকে। এদিকে মিশা ও ডিপজল পরিষদে রয়েছেন সহসভাপতি হিসেবে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল ও ডিএ তায়েব। সিনিয়রদের মধ্যে রয়েছেন সুচরিতা, রোজিনা, আলিরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, আলেকজান্ডার বো সহ নতুন ও সাবেক কিছু নায়ক নায়িকা এবং কমেডি অ্যাক্টর। তবে মিশা ও ডিপজল পরিষদে বেশিরভাগই খলনায়ক রয়েছেন। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, কারওয়ান বাজার, ঢাকা।